আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামত আকাইদ শাস্ত্র মতে কিয়ামত দুইটি অবস্থাকে বোঝায়। এক, মহাপ্রলয়। দুই, দাঁড়ানো। এক, কিয়ামত অর্থ মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফু দিবেন, সবকিছু ধ্বংস হয়ে তুলোর ন্যায় উঠতে থাকবে। পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নাম কিয়ামত। দুই, কিয়ামত অর্থ দাঁড়ানো। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিসসালাম পুনরায় সিংহায় ফুঁক দিবেন। তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে সমবেত হবে। এই সময় কবর থেকে উঠে দাঁড়ানোকে কিয়ামত বলে। একে ইয়াউমুল বাআস বা পুনরুত্থান দিবস বলা হয়। কিয়ামত ঘটার সময় এটি এমন একটি বিষয় যার জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কিয়ামত হঠাৎ ঘটবে। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কখন তা ঘটার সময়। আপনি বলে দিন, তার জ্ঞান আমার প্রভুর কাছে, নির্দিষ্ট সময়ে তা একমাত্র তিনিই ঘটাবেন, অন্য কেউ না। আকাশ পাতালে তা ভারী হয়ে যাবে, এটি হঠাৎ তোমাদের কাছে আসবে। তারা আপনার কাছে জিজ্ঞাসা করে যে ব্যাপারে আপনি অজ্ঞ। আপনি বলে দিন, তার জ্ঞান আল্লাহর কাছে, তবে অধিকাংশ মানুষ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এবং কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে, তিনি তার দু আঙ্গুলের দ্বারা ইশারা করেন। আল্লাহ তাআলা কিয়ামত ঘটার সময়তে তার বান্দার কাছ থেকে গোপন করলে তার জন্য আলামত নিশানা তৈরি করেছেন, যা কিয়ামত অতি সত্য ঘটার ব্যাপারে ইঙ্গিত করে। কিয়ামতের ছোট এবং বড় আলামতই প্রকাশ পেয়েছে বা যা প্রকাশ পাবে, এগুলো সব কিয়ামতে ঘটার আলামত। এগুলো বিশ্বাস করা আখিরাতের দিনের প্রতি ঈমান আনার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয় মানার জানার তৌফিক দান করুন, আমিন। ইসলামের যে কোনো বিষয়ে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। ইসলাম ও আখিরাত সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন।